কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন 9:26 বেজে গিয়েছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। চ্যাট বক্সে মেসেজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করেন, আজকে আমরা পেইড মার্কেটিং দেখব। ঠিক আছে? আজকে আমাদের হলো পেইড মার্কেটিং এর প্রথম ক্লাস। তো আজকে আমাদের আমরা হলো দেখব ইউটিউবে কিভাবে পেইড মার্কেটিং করতে হয় এই বিষয়টা আজকে আমরা দেখব। ঠিক আছে? এর আগে আমরা দেখেছিলাম। আবার এর আগে কিন্তু ঈদের আগে আমাদের ২ টা ক্লাস একসাথে হয়েছিল। তো যাই হোক, গত ক্লাসে আমরা দেখছিলাম ইউটিউব অ্যান্ড পায়োনিয়ার এর বিষয়টা। তো আজকে আমরা দেখব ইউটিউবে পেইড মার্কেটিং। ঠিক আছে? তো এখানে আমাদের আজকে ফেসবুক হওয়ার কথা ছিল, বাট ফেসবুক আমরা একটু পরে করব। ঠিক আছে? ফেসবুকের কাজটা একটু পরে করব। তো আজকে আমরা দেখব ইউটিউবে। ইউটিউবে এর আগে আমরা দেখেছিলাম ফ্রি মার্কেটিং কিভাবে করতে হয়। ঠিক আছে? ফ্রিতে মার্কেটিং করে কিভাবে ভিডিওগুলো র‍্যাংক করাতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব টাকা দিয়ে কিভাবে আমাদের ভিডিওগুলো র‍্যাংক করাইতে হয়, বিভিন্ন মানুষের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় দিতে হয় টাকার মাধ্যমে। এইটা আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এখানে আপনার ২ রকম ভাবে ঠিক আছে? ইউটিউবে পেইড মার্কেটিংটা করা যায়। একটা হলো গুগলের মাধ্যমে, আরেকটা আপনার থার্ড পার্টি সাইটের মাধ্যমে। তো থার্ড পার্টি সাইট সেটা আমি দেখিয়ে দিব পরে। ১ম এ দেখিয়ে দিয়েছি গুগলে। ঠিক আছে? ২ রকম ভাবে ইউটিউবে আপনার মার্কেটিংটা করা যায়। তো এখানে দেখেন, ইউটিউবে যে আমরা কাজ করব, তো ইউটিউবে কাজ করার জন্য ১ম এ আমাদের দরকার ওল্ড একটা জিমেইল। ঠিক আছে? ওল্ড জিমেইলের প্রয়োজন হবে। ওল্ড জিমেইলের প্রয়োজন হবে। এরপরে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের দরকার হবে। ঠিক আছে? গুগল অ্যাডস অ্যাকাউন্টের দরকার হবে এবং ভিসা কার্ড বা মাস্টার কার্ড এগুলোর প্রয়োজন হবে। ভিসা কার্ড বা মাস্টার কার্ড, অর্থাৎ এক কথায় আপনার ডুয়েল কারেন্সির দরকার হবে। ঠিক আছে? ওকে। এরপরে আপনার যখন মার্কেটিং করবেন, তো মার্কেটিং এর জন্য তো ইউটিউবে কাজ করতে হলে তো ভিডিও তো লাগবেই। ঠিক আছে? ভিডিও লাগবে এবং আপনার স্ট্রং ইউটিউব চ্যানেল লাগবে। স্ট্রং ইউটিউব চ্যানেল আপনার দরকার হবে। ওকে। ইউটিউব স্ট্রং ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে। তো স্ট্রং ইউটিউব চ্যানেল আপনার হয় কিভাবে দেখেন, আপনার ওল্ড, ঠিক আছে, ওল্ড অ্যাকাউন্ট প্লাস আপনার ভিডিও আপলোড থাকতে হবে। ঠিক আছে? ওল্ড অ্যাকাউন্ট প্লাস ভিডিও যদি থাকে, তাহলে ওইটা আপনার কি একটা স্ট্রং ইউটিউব চ্যানেল। আর ওই স্ট্রং ইউটিউব চ্যানেলে আপনি খুব সুন্দর করে পেইড মার্কেটিং করতে পারবেন, খুবই ভালো রেজাল্ট আসে। ঠিক আছে? নতুন চ্যানেলে আপনার পেজে তেমন একটা রেজাল্ট আসে না, আসলে খুবই কম। ঠিক আছে? আপনার ওল্ড ইউটিউব চ্যানেলে কাজ করলে আপনার ওল্ড ইউটিউব চ্যানেল কি হয়, আপনার লং টাইম টিকে থাকে। ঠিক আছে? লং টাইম টিকে থাকে। আপনার ভিডিও, অর্থাৎ আপনার বুস্ট, আপনার ডলার যদি খরচও হয়ে যায়, ওই ভিডিও যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার ভিডিও মানে র‍্যাংকে থাকবে, আপনার কিন্তু কাজ হইতে থাকবে। ঠিক আছে? তো স্ট্রং ইউটিউব চ্যানেলের প্রয়োজন হয়। তো ওল্ড জিমেইল এগুলো তো সবাই জানেন। যাদের জিমেইল আছে তারা ওইটাতেই করতে পারবেন। ঠিক আছে? এরপর এখানে দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো গুগলের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা আমি প্রথমে দেখিয়ে দেই। এখানে অনেকে আছেন, দুই একজন জানতে পারেন হয়তোবা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে গুগলে এসে আপনারা সার্চ করবেন। আর এখানে একটা বিষয় আমি বলে দিচ্ছি, গুগল এগুলো কিন্তু খুবই হার্ড। ঠিক আছে? এখানে আপনি ফেসবুকের মতোই হাজারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি যে ক্রিয়েট করে কাজ করতে পারেন, বিষয়টা এরকম না। গুগলে আপনি একটা ডিভাইসে একটাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? এই যে এখানে যে ডিভাইসে আমি ক্লাস করাই, এটা দিয়ে আগে প্রতিটা ব্যাচে আমি একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিতাম, যার জন্য আমার এখানে একটা অ্যাকাউন্টই তারা সমস্যা করেছে। ঠিক আছে? এই জন্য আমার পার্সোনাল যে ইয়েটা ওইটাতে আমি আর ক্লাস নেই না, ওইটাতে শুধু আমি কাজ করি। আচ্ছা, এখানে খেয়াল করবেন, গুগলে এসে আপনারা সার্চ করবেন গুগল অ্যাডস। গুগল অ্যাডস লিখে সার্চ করার পর দেখবেন যে স্পন্সর থাকবে, তো এটাতে ভিজিট করবেন না। স্পন্সর ছাড়া যেটা থাকবে, দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস, এইটাতে ভিজিট করবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইখানে দেখবেন যে স্টার্ট নাও লেখা থাকবে, স্টার্ট নাওতে ক্লিক করবেন। তো স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর অ্যাকাউন্ট একদম লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য, মানে অ্যাকাউন্টের মেইন যেই ইয়েটা আছে, ঠিক আছে, ড্যাশবোর্ড, ওই জায়গায় যেতে হলে আপনার দরকার হবে একটা ডুয়েল কারেন্সি। ঠিক আছে? তো সেগুলো আমি বলে দিব ডুয়েল কারেন্সি কোথা থেকে পাওয়া যায়। তো এখানে
ফাঁকা এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে। জাস্ট এইখানে ইউর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইটের কথা বলতেছে, এই জায়গায় আপনি যে কোনো একটা লিঙ্ক বসিয়ে দিবেন, ঠিক আছে। এই লিঙ্কগুলো আমাদের এমনি কোনো কাজে লাগবে না, পরে আমরা স্কিপ করবো। জাস্ট সামনে মানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য লিঙ্কগুলো দিয়ে দিবেন, যে কোনো একটা লিঙ্ক। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেই। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের স্কিপ অপশন আসবে, আমরা শুধু স্কিপ করে দিব। এখানে প্রথমে তারা ক্যাম্পেইন করতে বলে, আমরা প্রথমে ক্যাম্পেইন করব না, ঠিক আছে। কোনো এই যে এখানে দেখেন লিভ ক্যাম্পেইন, তো লিভ ক্যাম্পেইনে ক্লিক করলে এই যে এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং কান্ট্রি, এখানে বাংলাদেশ দিতে হবে। টাইম জোন এখানে যেভাবে আছে টাইম জোন এভাবে থাকবে, কারেন্সি ইউএস ডলার, এটা এইভাবে রেখে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সেটিং। তো এখানে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। তো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এগুলোতে আমরা আগেই দেখেছি। এরপরে এখানে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রোফাইল এখানে দেওয়া আছে। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এখানে পেমেন্টের সবকিছু এখানে দেখতে পারবেন। দেখেন ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল, আমরা যদি এখানে ক্লিক করে দেই, ক্লিক করলে এখানে আপনার সবকিছু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে লিগ্যাল নেম, স্টেট, ওকে, এরপরে সুইট, এটা অপশনাল, সিটি, পোস্ট কোড, ওকে। তো এখানে আচ্ছা একটু ওয়েট করবেন। ওকে, পেমেন্ট প্রোফাইল, জাস্ট পেমেন্ট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইয়ে দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল ইত্যাদি, এগুলা এখানে যেভাবে থাক সমস্যা নেই, এগুলো পরে ইয়ে করা যাবে। ওকে, অ্যাকাউন্ট আমার এটা ইন্ডিভিজুয়াল। আচ্ছা এটা হয়তো এর আগে করা হয়েছিল যার জন্য এখানে এরকম দেখাচ্ছে। ওকে, তো যাই হোক, আপনাদের যদি এরকম আসে জাস্ট ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। অর্গানাইজেশন নেম দিতে বলতেছে, তো এখানে আপনারা নেম দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করবেন, বাট এই জায়গায় আচ্ছা একটু সময় দেন আমাকে, 30 সেকেন্ড। আচ্ছা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। তো এখানে দেখেন এই জায়গায় আমরা যদি আসি, এইখানে আপনাদের প্রথম অবস্থায় এরকম নাও থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এইরকম না থাকলে, এই যেগুলো না থাকলে আপনার নেম, স্টেট, ঠিক আছে, এইগুলো অবশ্যই থাকবে। তো কিভাবে করবেন দেখেন, এই যে এখানে যেটা বলতেছে অর্গানাইজেশন নেম, এখানে আপনার দিতে হবে মানে ইয়ার নাম দিবেন। এখানে চাইলে আপনার নিজের নামও আপনি দিতে পারেন, ঠিক আছে, নিজের নামও দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নামটাও এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, এটা আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে নাম দিয়ে দিবেন। তো আপনার যেই নাম এনআইডি কার্ডে, ঠিক আছে, লিগ্যাল নাম এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু পরে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, ঠিক আছে। লিগ্যাল নাম দিবেন এবং এনআইডি কার্ড অনুযায়ী এখানে ইনফরমেশন গুলা দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন, ইনফরমেশন গুলা দিয়ে দিবেন। অ্যাপার্টমেন্ট সুইট যেটা আছে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিটি দিবেন, পোস্ট কোড দিবেন, ঠিক আছে, পোস্ট কোড এনআইডি কার্ড অনুযায়ী পোস্ট কোড দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করলে এটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট করার পরে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এরপরে ট্যাক্স ইনফরমেশন, এটা প্রয়োজন নাই। পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন, করার পরে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার। তো এখানে কিসের কার্ড অ্যাড করবেন, এখানে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার এক কথায় যদি বলি ডুয়েল কারেন্সি এখানে আপনার অ্যাড করতে হবে। তো ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড আছে, ঠিক আছে। আমি যদি দেখিয়ে দিই, ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে আপনার হলো সার্চ করবেন রি ডট পে। তো আপনি রি ডট পে থেকে কিভাবে কার্ডগুলো নিতে হয় এগুলো আপনি ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে। সেই ভিডিও দেখে আপনি হলো কার্ডগুলো নেবেন। আপনার একটা কার্ডের পিছনে মনে হয় আপনার $10 মতো, আচ্ছা ইউটিউব লিখছি কেন, রি ডট পে, ঠিক আছে। এখানে আপনার একটা কার্ডে মনে হয় আপনার $10 মতো নিতে পারে। আপনার মনে করেন
উম, প্রায় একটা কার্ড দিয়ে আপনি 2-3 বছর আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন 3 দিন আগে একজন ভিডিও দিয়েছে, আপনার রিসেন্ট ভিডিও। এই ভিডিও দেখে আপনি কি করবেন, কার্ডগুলো নেবেন। জাস্ট গুগলে এসে সার্চ, ইউটিউবে এসে সার্চ করবেন রি.পে। আপনার এগুলো দুই একটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারেন কিভাবে কার্ডগুলা নিতে হয়। ঠিক আছে, এগুলো বেসিক। আচ্ছা, এরপর এখানে কার্ডের নাম্বার দিবেন। আপনি যে কার্ডটা নিবেন ওই কার্ডের উপরে দেখবেন যে কার্ডের নাম্বার দেওয়া থাকবে। কার্ডের নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন, মাস এবং বছর। ঠিক আছে, সিকিউরিটি কোড ওই কার্ডের উপরে আপনার দেওয়া থাকবে, সিভিভি কোড মানে সিকিউরিটি কোড দিয়ে দিবেন। এবং এখানে কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ডটা আপনি করবেন, এনআইডি যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার নামটা এখানে দিবেন। দেওয়ার পরে সেভ কার্ডে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা সেভ হওয়ার পরে আপনার নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে জাস্ট এইখানে আপনি নোতে ক্লিক করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন, অথবা চাইলে দুইটাই নোতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে কেমন অপশন আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি এখানে একটা অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছি, আমার এখানে ক্রিয়েট করা আছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের বাকি যেই কাজগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমি চলে যাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে, কারণ এখানে আপনার ডুয়েল কারেন্সি ছাড়া ক্রিয়েট করা যাবে না। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। ওকে, তো এখান থেকে আমি স্টার্ট নাওতে যাই। তো আপনারা যখনই ওইখানে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে যে এখানে যে ড্যাশবোর্ডটা ওপেন হবে এইরকম আপনাদের ড্যাশবোর্ড ওপেন হবে। ঠিক আছে, এই যে এরকম গুগলের অ্যাকাউন্টটা দেখাবে। আচ্ছা, তো এখানে এই জায়গায় আসার পরে আপনাদের যেই কাজটা থাকবে সেটা হলো এখান থেকে আপনারা হলো ক্যাম্পেইনটা করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা ক্যাম্পেইন করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। আপনার বিলিং আছে। ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে আপনি আপনার পেমেন্ট মেথড ইত্যাদি সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, আমি যদি বিলিং এ ক্লিক করার পরে পেমেন্ট মেথডে যদি ক্লিক করি, এখানে আমার কার্ড অ্যাড করা ছিল, ওটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। কার্ড এখান থেকে সরিয়ে ফেলছি আমি। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টে সমস্যা করেছে। এই যে এখানে দেখেন আমার কার্ড অ্যাড করা ছিল। ওকে, তো এটা আপনারা কার্ড অ্যাড করে নেবেন আপনাদের মতো করে। এখানে আমি একই ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট করেছিলাম, এই যে প্রতিটা ব্যাচে দেখায় দিই, যার জন্য সমস্যা করেছিল আমার অ্যাকাউন্টটাতে। এজন্য আমি এখান থেকে কার্ড সরিয়ে ফেলছি। তো এখানে আপনারা কার্ড কি করবেন, অ্যাড করে নেবেন। আচ্ছা, কার্ড অ্যাড করার পরে এখানে আপনাদের এখন ক্যাম্পেইন করতে হবে। তো ক্যাম্পেইন করার জন্য ক্রিয়েটে ক্লিক করবেন এবং ক্যাম্পেইনে ক্লিক করবেন। তো ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আপনার ক্যাম্পেইন রান করার অপশন আসবে। তো সেইগুলো আমাদের কি করতে হবে, আহ বুঝে শুনে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন চুজ ইউর অবজেক্টিভ, এখানে আমাদের সেলস দেওয়া আছে, লিডস দেওয়া আছে, ওয়েবসাইট ট্রাফিক দেওয়া আছে, অ্যাপ প্রমোশন দেওয়া আছে, অ্যাওয়ারনেস দেওয়া আছে, লোকাল স্টোর দেওয়া আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট অডিয়েন্স দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে দেখেন প্রায় আপনার 60টা অবজেক্টিভ দেওয়া আছে। ঠিক আছে, 60টা অবজেক্টিভ দেওয়া আছে। তো এইখানে আমরা আমরা ইউটিউবে যেহেতু কাজ করব, আমরা চাচ্ছি আমাদের ভিডিওটা বুস্ট করতে। ঠিক আছে, তো ভিডিও বুস্ট করলে কি হবে, এই যে এখানে দেখেন আমাদের এখানে এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এটা দেওয়া আছে এবং এইখানে অ্যাওয়ারনেস দেওয়া আছে। এই দুইটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ভিডিওটাকে বুস্ট করতে পারবো। আর বাকি এখানে যেগুলো আছে যে ওয়েবসাইট ট্রাফিক, এইটা দিয়ে হলো আমরা গুগলে কাজ করি। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের জন্য না, সেলস, অ্যাপ প্রমোশন, ঠিক আছে, লোকাল স্টোর, এগুলো আমাদের জন্য না। আমরা কাজ করে থাকি কি ওয়েবসাইট এবং এইটা এবং এইটা, এই দুইটা প্রায় সেম। ঠিক আছে, প্রায় সেম। তো এইখানে কাজ করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ দেওয়া আছে, কি ধরনের অ্যাড আমরা করতে চাচ্ছি। ঠিক আছে, এটা অবজেক্টিভ তো আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমাদের এখানে তারা বলতেছে কি ধরনের অ্যাড আমরা রান করব। তো এখানে দেখেন ভিডিও, আমাদের ভিডিও মার্কেটিং করতে হবে। তো ভিডিওতে ভিউ আসলে, টার্গেটেড ভিউ আসলে লিড আপনার এমনিতেই আসবে। ঠিক আছে, তো যারা আপনার ভিডিও দেখবে এমনি এমনি তো এই মশকরা করার জন্য আপনার ভিডিও দেখবে না, অবশ্যই তারা অফার নেওয়ার জন্য ভিডিও দেখবে। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করব। করার পরে এখানে ভিডিও ভিউজ দেখতে পাচ্ছেন, ইত্যাদি আরো অনেকগুলো অপশন এখানে আছে, এইগুলা আমাদের লাগবে না। ঠিক আছে, তো এখানে ভিডিও ভিউজ এটা দিতে হবে। তো এই যে ভিডিও আমরা বুস্ট করব কেন, আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কাজ হয়। ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, এবং ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলেও অনেক সাবস্ক্রাইবার বাড়বে। এবং একটা সময় আমরা যখন ওই চ্যানেলের মধ্যে ফ্রি মানে ভিডিও আপলোড করব, ঠিক আছে, বুস্ট ছাড়াই আমরা যখন ভিডিও আপলোড করব, তখন কিন্তু অটোমেটিক আমাদের কাজ হবে। ঠিক আছে, বুস্ট না করে আপনার লিড চলে আসবে। কারণ কি, কারণ আপনার কাছে অডিয়েন্স আছে।
তো ভিডিও ভিউজ এটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইন রান করার অনেকগুলো অপশন আসবে। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো অপশন আসছে। আমি যদি দেখিয়ে দেই, দেখেন এখানে যেগুলো আছে এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগুলো আমরা কি করব, কমপ্লিট করব। আচ্ছা, তো বুঝে শুনে কমপ্লিট করতে হবে, মুখস্থ কাজ কেউ করবেন না। তো এখানে দেখেন ক্যাম্পেইন দেওয়া আছে, ক্যাম্পেইন নেম। তো ফার্স্টে আমরা এখানে একটা ক্যাম্পেইনের নেম দিব। এখানে যেই নামটা দিবেন এটা শুধু আপনি নিজেই দেখবেন। ঠিক আছে, আর এখানে আমি কিছু বিষয় বলে দিব। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আমি বলে দেই, দেখেন আমরা যে পেইড মার্কেটিং করি গুগল, ফেসবুক, ইউটিউব, এইগুলাতে কিন্তু অনেকেই পেইড মার্কেটিং করতে পারে না। ঠিক আছে, যারা আগে করতো, ঠিক আছে, তাদের মধ্যে অনেকেই আর বর্তমানে পেইড মার্কেটিং করতে পারে না। ইউটিউবে বা গুগলে, যেখানেই বলেন। কেন করতে পারে না? তার কারণ কি? কারণ হলো তারা হলো মনে করেন সোজা সাপটা কাজ করে, যার জন্য করতে পারে না। তো ইউটিউব, ফেসবুক এটা তো আপনার এরকম ভাবে অ্যালাউ করবে না। একটু ভিন্ন পদ্ধতিতে কাজ করতে হবে। ঠিক আছে, আগে যারা কাজ করতো তারা কিন্তু আপনার মানে যারা আগে কাজ করতো কিন্তু বর্তমানে করতে পারছে না। তার কারণ কি? কারণ হলো তারা স্পামিং ওয়ার্ড ইউজ করতো। আর স্পামিং ওয়ার্ড ফেসবুক, গুগল, ইউটিউব এগুলো অ্যালাউ করে না। ঠিক আছে, স্পামিং ওয়ার্ড কোনগুলা? যেমন আমি যদি এখানে বলি, এগুলো মনে রাখবেন কারণ এগুলো আপনার লাইফ টাইম কাজে দিবে। যে কোনো ক্যাম্পেইন করতে যান না কেন, এগুলো আপনার কাজে দিবে। স্পামিং ওয়ার্ড তারা অ্যালাউ করবে না। আর স্পামিং ওয়ার্ড গুলা কি? যেমন লোভনীয়, এক কথা যদি বলি, যেমন আপনার হলো কি লোভনীয় কথা, যেমন গেট নাও, গেট নাও, ইনস্ট্যান্ট। ঠিক আছে, ইনস্ট্যান্ট, এগুলো হলো আপনার কি লোভনীয় অফার, যে এখনই আপনি নিন। এরপরে আপনি বলবেন যে ক্লাইম নাও, ফ্রি। ঠিক আছে, 100%। এই যে এইগুলো লোভনীয়, এরকম কথা বলা যাবে না। ঠিক আছে, এরকম লোভনীয় কথা বলা যাবে না। যেমন আপনার অনেকগুলো আছে ফ্রি। ঠিক আছে, ডিরেক্ট ফ্রির কথা উল্লেখ করবেন না, বিশেষ করে সিপির অফার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ফ্রি কথা উল্লেখ করতে হয় না, উল্লেখ করলে আপনার প্রবলেম করে। ফ্রি আছে, এরপরে উইন, আমি কয়েকটা লিখে দেই, ফ্রি উইন, এরপরে হ্যাক, এগুলো অ্যালাউ করে না। ফ্রি উইন, হ্যাক, এরপরে গিভওয়ে। ঠিক আছে, গিভওয়ে, এরপরে আচ্ছা, এইরকম এই যেই কয়েকটার কথা বললাম, এইগুলা তারা আপনার ফেসবুক, গুগল, ইউটিউব এগুলো অ্যালাউ করে না। এগুলো দিয়ে যদি আপনি ক্যাম্পেইন করেন, আপনার অ্যাপ্রুভ তো করবেই না, আপনার ক্যাম্পেইন রিজেক্ট করে দিবে। এবং আপনি যদি জোর করে করতে চান ক্যাম্পেইন, তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিবে। এইগুলো আমি জানলাম কিভাবে বা বুঝলাম কিভাবে? কারণ আমি নিজে কিন্তু এগুলো করি। ঠিক আছে, আমার নিজেরও কিন্তু অনেক জায়গায় আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে। এখন এগুলা কিন্তু করতে করতেই বের হয়। ঠিক আছে, অ্যানালাইসিস করতে করতে বের হয়। তো আপনি যখন একটা কাজ করবেন, বারবার যখন আপনি প্রবলেম ফেস করবেন, ঠিক আছে, অবশ্যই এটা নিয়ে আপনি একটু রিসার্চ করবেন। যখন সাকসেস হবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি সমস্যা হচ্ছিল। তো আমার ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক হয়েছে। তো অনেকেই আছে আগে ক্যাম্পেইন করতো, বর্তমানে করতে পারছে না, তারা হয়তো এই জিনিসগুলা জানে না। ঠিক আছে, এগুলা জানে না। তো আমি তো অনেক আগে থেকেই করে আসছি। তো মাঝখানে তো আমারও সমস্যা হয়েছিল, করতে পারতাম না, বাট পরে গিয়ে আমি এখন করছি। এখনো আমি করি। ঠিক আছে, কারণ কি? আমি রুলস মেনে কাজ করি, রুলস এর ভিতরে থেকে কাজ করি, রুলস এর বাইরে গেলেই সমস্যা। বুঝতে পেরেছেন? তো এইগুলা ফলো করতে হবে। তো দেখেন এখানে কিছু টেকনিক আছে, সেগুলা ইউজ করে আপনার হলো কাজ করতে হয়। এই যে ক্যাম্পেইন নেম, এই ক্যাম্পেইন নেম অনেকেই বলে যে এই ক্যাম্পেইন নেম এটা কোনো ইম্পর্টেন্ট না, মানে এটা কোনো কাজে আসে না। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে আপনি যদি উইন, হ্যাক, গিভওয়ে, ফ্রি এগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম করবে। গুগল আপনার এইগুলা ধরে ফেলবে, সমস্যা করবে। তো এখানে আপনি জাস্ট সংক্ষেপে এমন একটা নাম দিবেন, যেই নাম দিলে আপনি নিজে বুঝতে পারেন যে এখানে আপনি কিসের ক্যাম্পেইন করেছেন, কিসের অ্যাড আপনি রান করেছেন, এটা আপনি বুঝতে পারেন। যেমন মনে করেন আমি এখানে একটা ইয়ার অফার আমি মার্কেটিং করতে চাচ্ছি, এক্সবক্স গেমের অফার আমি মার্কেটিং আমি করতে চাচ্ছি। তো এক্সবক্সের গেমের অফার যদি আমি এখানে মার্কেটিং করতে চাই, জাস্ট এখানে আমি লিখে দিব এক্স বি, নিজের বোঝার জন্য। ঠিক আছে, এক্স বি অফার, এটা দিয়ে দিলাম, এবং কত তারিখে আমি ক্যাম্পেইন করব, কত তারিখে আমি অ্যাডটা রান করব সেই ডেটটা দিয়ে দিতে হবে, আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, যেন পরে দেখলে আপনি বুঝতে পারেন যে অমুক তারিখ আপনি কি করেছেন, ক্যাম্পেইনটা করেছেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেখে আমি বুঝতে পারবো যে এটা কি এক্সবক্স এর অফার, আমি এত তারিখে ক্যাম্পেইনটা করেছি। দেখেন এখানে
কেউ বুঝতে পারবে যে এখানে আমি কোনো স্প্যামিং কোনো ওয়ার্ড ইউজ করছি? কিছুই ইউজ করি নাই। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে নিচে চলে আসবো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফরম্যাট দেওয়া আছে। অ্যাড ফরম্যাট মানে কোথায় আমাদের অ্যাড গুলা চলবে এবং কিভাবে চলবে। দেখেন, স্কিপেবল, ইন স্ট্রিম অ্যাড, ইন ফিড অ্যাড, শর্টস অ্যাড, এই যে এখানে তিনটার কথা বলা হয়েছে। আমাদের অ্যাডটা এই তিন ভাবে চলবে, ঠিক আছে। স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, ইন স্ট্রিম অ্যাড মানে কি, এই যে আপনারা যে ভিডিওগুলো দেখেন, ভিডিওর উপরে যে অ্যাড গুলা আসে, এই অ্যাড গুলাকে বলা হয় আপনার কি স্ট্রিম অ্যাড, ঠিক আছে। এরপর ইন ফিড অ্যাড, ফিড অ্যাড কি, যেমন আমি যদি এখানে আসি, এখানে দেখেন আমি এই যে রি ডট পে লিখে সার্চ করলাম, ঠিক আছে, রি ডট পে লিখে আমি এখানে সার্চ করলাম, এখানে দেখেন একটা ভিডিও আসছে, এই জায়গায় একটা ভিডিও আসছে, এটা কিন্তু একটা ফিড অ্যাড, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর লেখা আছে, এই ভিডিওটা কিন্তু গুগলের মাধ্যমে বুস্ট করা, ঠিক আছে, গুগলের মাধ্যমে বুস্ট করা, দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথেই একদম টপে নাম্বার 1-এ আছে, ঠিক আছে, স্পন্সর দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে দেখেন সে লিখছে স্টার্ট ইনভেস্টিং ইজিলি, ঠিক আছে, সিম্পল একটা কথা বলছে। সে যদি এখানে বলতো যে আপনি এত টাকা ইনভেস্ট করে এত টাকা ইনকাম করেন, প্রতিদিন ইনকাম করেন, তাহলে কিন্তু তারা অ্যাডটা অ্যাকসেপ্ট করতো না। সংক্ষেপে ছোট্ট একটা কি মানে ইয়া লিখে দিছে এখানে, যার জন্য তার অ্যাডটা অ্যাপ্রুভ করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো ইনফিড অ্যাডস হলো ওইটা যেটা দেখালাম, আর শর্ট অ্যাডস এটা তো আপনারা সবাই জানেন, শর্ট অ্যাডস আর স্কিপেবল অ্যাড এটা তো আমি বললাম। তো এই তিনটা প্রথম অবস্থায় রেখে দিবেন, ঠিক আছে। এগুলোর পার্থক্য আমি লাস্টে গিয়ে বুঝাবো, ঠিক আছে, লাস্টে গিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে বিড স্ট্র্যাটেজি, এটা কোনো কাজের না, এগুলো পরে আমাদের, এখন না, ঠিক আছে। এরপরে এখানে আমরা চলে আসবো, দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন টোটাল, ঠিক আছে। টোটাল কি, টোটাল বাজেট। এখানে আমাদের দুই ধরনের বাজেট দেওয়া যায়, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো টোটাল বাজেট। ডেইলি বাজেট কি, ডেইলি বাজেট মানে এখানে আপনি যেটা দিবেন প্রতিদিন, এখানে যে অ্যামাউন্টটা দিবেন ওইটা আপনার প্রতিদিন খরচ হবে। আর ক্যাম্পেইন টোটাল মানে আপনার একটা ক্যাম্পেইন মনে করেন আপনি রান করেছেন 7 দিনের জন্য, 7 দিনের জন্য এখানে আপনি $70 দিয়েছেন। এখন গুগল তার মন মতো কাটবে, একদিনে $20ও কাটবে, একদিনে $30ও কাটবে, একদিনে $1ও কাটতে পারে, আপনার গুগলের উপর নির্ভর করে, ঠিক আছে। তো ডেইলি দিবেন, ডেইলি দেওয়ার পরে এখানে বাজেট দিবেন। তো এখানে দেখেন, এখানে প্রফিট করতে হলে এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা আমাদের কান্ট্রি অর্থাৎ বাংলাদেশের ট্রাফিক আর বাহিরের কান্ট্রির ট্রাফিক কিন্তু সেম না, এক না, ঠিক আছে। আমাদের থেকে বাহিরের কান্ট্রির ব্যক্তিদের কিন্তু ভ্যালু অনেক বেশি অনলাইন সেক্টরে, ঠিক আছে, এমনিতেও অনেক বেশি, ভ্যালু অনেক বেশি। আমরা 10 জন মিলে অনলাইনে যা করতে পারবো ইউএস এর একজন ব্যক্তির, ঠিক আছে, তার থেকে বেশি কিছু করতে পারবে, তার ভ্যালু অনেক বেশি, বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের কি করতে হবে, বাজেটটা একটু হাই দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশের ভিডিও বুস্ট করেন, বাংলাদেশের ভিডিও আপনার পার ডে $1 করে দিলেও মোটামুটি ভিউ হয়, ঠিক আছে, অনেক ভিউ হয়। কিন্তু ইউএসএ তে আপনি যদি পার ডে $1 $2 করে দেন, আপনার কাজ হবে না, ঠিক আছে, আপনার তো ভিউ আসবে না। আপনার 2-3 জন 10-15 জন দেখলেই তো আপনার ওই ডলার হাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মিনিমাম $5 দিবেন, মিনিমাম $5 দিবেন, ঠিক আছে, মিনিমাম $5 দিবেন পার ডে। আচ্ছা, এখানে ক্যাম্পেইনের টাইমের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। অনেকে আছেন মনে করেন যে ফেসবুককে বা গুগলকে মনে হয় টাকা দিলাম, $5 দিলাম, দিয়ে নাকে তেল দিয়ে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমালাম, একদিনে মনে হয় একদম $5 দিয়ে আমার হলো $500 দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। এখানে আপনার $5 দিবেন, এটা হলো থাকবে আপনার পার ডে, ঠিক আছে। আর এখানে ক্যাম্পেইনের টাইম রাখতে হবে আপনার 6 দিন 7 দিনের মতো ক্যাম্পেইনের টাইম রাখতে হয়। কারণ কি, কারণ হলো এখানে আমি সিম্পল একটা উদাহরণ যদি দেই, দেখেন ক্যাম্পেইন, এটা আপনার মনে করেন একটা গাড়ি, ঠিক আছে, একটা গাড়ি আপনার কিন্তু শুরুতেই কিন্তু 100 স্পিডে ওঠে না, ঠিক আছে। শুরুতেই কিন্তু আপনার ফার্স্টে কিন্তু 100 স্পিডে গাড়ি যায় না, প্রথমে কি আপনার আস্তে আস্তে শুরু হয়, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু আপনার কি স্পিডটা বাড়তে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে স্পিডটা বাড়তে থাকে, একদম স্টার্ট দিয়েই আপনার 100 গিয়ারে উঠে দৌড় দেয় না কিন্তু, আস্তে আস্তে গিয়ার বাড়তে থাকে। তো সেম এইখানে এরকম আপনার ক্যাম্পেইনে, ঠিক আছে, আপনার প্রথম দিনে একটু রেজাল্ট খারাপ আসবে বা ক্যাম্পেইন যে চালু হবে, চালু হতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো আস্তে আস্তে এই যে আপনার প্রথম দিন, ঠিক আছে, প্রথম দিন একটু সমস্যা হবে, এরপর থেকে দেখবেন যে ক্যাম্পেইন আর আপনার রেজাল্ট আরো ভালো আসবে,
ঠিক আছে, ভালো আসবে এবং আপনার খরচও কমবে। ঠিক আছে, প্রথম দিন আপনি $5 দিয়ে যেই ট্রাফিকটা আপনি পাবেন, ঠিক আছে, তৃতীয় দিন আপনি $5 দিয়ে তার থেকে ডাবল ট্রাফিক পাবেন। ঠিক আছে, ডাবল ট্রাফিক পাবেন। তো অনেকে আছে $5 $10 দিয়ে একদিন ক্যাম্পেইন করে নাকে তেল দিয়ে ঘুমায়, পরের দিন দেখে যে জিরো, বা আসলেও আপনার $10 জায়গায় আসলে $2-3 আসে, বাকি $7 লস। তো কেন লস হয়? তো আগে ক্যাম্পেইনের এগুলা বুঝতে হবে। ঠিক আছে, এইগুলা যদি না বুঝে ক্যাম্পেইন করে তাহলে কাজ হবে না। ঠিক আছে, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তো যাই হোক, এখানে দেখেন স্টার্ট ডেট, তো কবে থেকে ক্যাম্পেইন চলবে, এখান থেকে আমরা দিব হলো 18 তারিখ। তো আজকে যেহেতু আমরা ক্যাম্পেইনের কাজ করছি, তো আজকে তো আমরা সিলেক্ট করব না, 18 তারিখ। ঠিক আছে, 18 তারিখ দিয়ে দিব। যেদিন কাজ করবেন তার পরের ডেটটা সিলেক্ট করবেন। তো এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট ডেট দেওয়া আছে, ইন ডেট দিবেন। ইন ডেট এখানে কি করবেন, দিয়ে দিবেন। দেওয়ার পরে সিলেক্টেড ডেট এখানে ক্লিক করার পরে আপনার হলো 7 দিনের জন্য কি করবেন, ক্যাম্পেইন করবেন। তো এখানে 18 তারিখ সহ আপনার গুনতে হবে 7 দিন, 4, ওকে, 24 তারিখ সহ আমাদের কি হবে, ক্যাম্পেইনটা চলবে। তো এখানে আপনার যখন ক্যাম্পেইন করবেন, মনে করেন $5 পার ডে, $5। তো আপনি যদি 7 দিন ক্যাম্পেইন করেন, 5 7 $35। ঠিক আছে, আপনার $35 খরচ হবে 7 দিনে। তো 7 দিন আপনি ক্যাম্পেইন করবেন, তো আপনি 8 দিনের দিন সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, আপনি বেশি ডলার রাখবেন না, আপনার পার ডে যেই ডলারটা আপনি খরচ করবেন সেই হিসাব করে 7 দিনের ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স রেখে এখানে আপনি ক্যাম্পেইনের ক্ষেত্রে 8 দিন দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, 8 দিন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখেন অলরেডি আমরা বাজেট এন্ড ডেটস এ চলে আসি। আচ্ছা, এখানে কি অ্যাক্টিভ আছে সবাই? ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, এখানে যেগুলো আছে, এই জায়গায় যদি আমরা আসি, ইউটিউব অ্যান্ড গুগল। তো এখানে আমরা কিসের মাধ্যমে ট্রাফিক নিব, এটা এখানে বলে দেওয়া আছে। দেখেন, ইউটিউবের মাধ্যমে এবং এখানে গুগলের পার্টনার্স এর মাধ্যমে। তো গুগল পার্টনার্স এটা আমরা নিব না, ঠিক আছে, আমাদের দরকার নেই। গুগল পার্টনার্স কি, আপনার বিভিন্ন ওয়েবসাইট থাকবে, বিভিন্ন ইয়া থাকবে, সেগুলোতে আপনার হলো অ্যাড গুলো দেখাবে, তো ওইগুলোতে দেখায় তো লাভ নেই। আমাদের দরকার ইউটিউবের ট্রাফিক। ইউটিউবের ট্রাফিক দেখালে কি হবে, আমরা ওই ট্রাফিককে দিয়ে বারবার অফার কমপ্লিট করাইতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা এটাই সিলেক্ট করব। ওকে, এরপরে নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন। তো এই জায়গায় আমরা ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে আমাদের ইউনাইটেড স্টেট দিতে হবে। আচ্ছা, এখানে দেখি দেওয়াই আছে, এটা কি আমি করেছিলাম? আচ্ছা, এটা আমি কেটে দেই। তো এখানে আপনাদের বাংলাদেশ অথবা অন্য কান্ট্রি সিলেক্ট করা থাকবে। তো এখানে আপনারা হলো ইউনাইটেড দিবেন। ইউনাইটেড মানে যেই কান্ট্রিতে মার্কেটিং করবেন। ঠিক আছে, আপনি যেই কান্ট্রিতে মার্কেটিং করবেন সেই কান্ট্রি দিবেন। এখন আপনি অস্ট্রেলিয়াতে মার্কেটিং করেন, অস্ট্রেলিয়াতে দিবেন। কানাডাতে কাজ করলে কানাডা এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, দিয়ে দিলাম। আর এখানে আরেকটা বিষয়, যারা মনে করেন আপনার কন্টেন্ট লকার নিয়ে যারা কাজ করবেন, ঠিক আছে, কন্টেন্ট লকার নিয়ে কাজ করলে আপনি আপনার হাই যেই কান্ট্রি গুলো আছে, যেমন ইউএসএ বলেন, ইউকে বলেন, ঠিক আছে, কানাডা, অস্ট্রেলিয়া, এই যে এরকম 3 4টা যে কোম্পানি, সরি, কান্ট্রি গুলো আছে, এইগুলো আপনি সিলেক্ট করতে পারেন যারা কন্টেন্ট লকার নিয়ে করবেন। ঠিক আছে, ওকে। তো প্রথম অবস্থায় একটা কান্ট্রি দিবেন, দেওয়ার পরে দেখবেন যে কেমন রেজাল্ট আসে। তো ক্যাম্পেইন কিন্তু আপনার প্রথম ক্যাম্পেইন করলেই যে আপনার প্রথম অবস্থায় যে ভালো হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, আপনার ক্যাম্পেইন গুলা পরিচালনা করতে হয়, অপটিমাইজ করতে হয়। ঠিক আছে, ওকে। অনেকে তো মনে করেন যে গুগলকে মনে হয় দিয়ে দিলাম আর নাকে তেল দিয়ে ল্যাপ মুড়ে দিয়ে ঘুমালাম আর মনে হয় চলে আসলো, বিষয়টা কিন্তু এরকম না। আপনার ক্যাম্পেইন গুলা দেখতে হয়। আচ্ছা, এরপরে এখানে চলে আসি। ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে আপনার, কান্ট্রি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিবেন ইংলিশ। এরপরে নিচে চলে আসবো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড গ্রুপ নেম। তো এই জায়গায় অ্যাড গ্রুপের নেম দিয়ে দিব কোনটা, ওই যে উপরে আমরা যেটা দিয়েছিলাম সেম এটাই আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। এখানে দেখেন অডিয়েন্স নেম, ডেমোগ্রাফিক, এরপর ইন্টারেস্ট, ঠিক আছে, ডেমোগ্রাফিক্স দেওয়া আছে। তো এই জায়গায় এই যে ইন্টারেস্ট, এইখানে আপনার আপনি কি ধরনের ট্রাফিক চান ওইটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিও যে কোনো ধরনের মানুষের কাছে যাবে। ঠিক আছে, যে কোনো ধরনের মানুষের কাছে যাবে। আপনি মনে করেন গেমের অফার নিয়ে মার্কেটিং করবেন, এখন গেমের ব্যক্তির কাছেও, গেম যারা খেলে তাদের কাছেও যাবে, যে গেম যারা খেলে না তাদের কাছেও আপনার ভিডিওটা
যাবে, ঠিক আছে? অর্থাৎ আপনার কি অনির্দিষ্ট মানে যার ইচ্ছা মানে গুগল যাকে ইচ্ছা সে পাঠায় দিবে, মানে যার কাছে ইচ্ছা সে কি করবে ভিডিওটা দিয়ে দিবে, মানে নির্দিষ্ট হলো না। এখানে কি করতে হবে নির্দিষ্ট করতে হবে আপনি গেমের অফার মার্কেটিং করবেন। এখন আপনার দরকার গেম যারা খেলে তাদেরকে, ঠিক আছে? গেম যারা খেলে তাদেরকে আপনার দরকার হবে। তো এখানে আপনার অফার অনুযায়ী আপনি এখানে লিখে সার্চ করবেন। যেমন আমি যদি এখানে এক্সবক্স লিখে দেই, তো এক্সবক্স লিখে দেওয়ার পরে এখানে আমরা দেখব যে এক্সবক্স আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি এক্সবক্স আমরা পেয়েছি, আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে এখানে গেম কনসোল দিয়ে দিব। তো এই যে এখানে দেখেন আপনার অনেকগুলো দেওয়া আছে, নিনটেনডো, সনি প্লে স্টেশন, এগুলো সিলেক্ট করবেন না, ঠিক আছে? এগুলো হলো আপনার অন্য গেমের নাম। তো আপনার ভিডিও গেম এগুলো দেখবেন, ঠিক আছে? ভিডিও গেম, এরপরে আপনার আরো যেগুলো আছে স্ট্রিমিং সার্ভিসেস, কম্পিউটার মনিটরস, এইগুলা না। ওকে, বোর্ড গেমস, এক্সবক্স লাইভ, এই যে এইগুলা এক্সবক্সে যেগুলো থাকবে এগুলো সিলেক্ট করে দেবেন বেশি করে। অর্থাৎ আপনার যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট রিলেটেড আপনার অডিয়েন্স বের করতে হবে, মানে ইন্টারেস্ট, কারা ইন্টারেস্ট এদেরকে আপনার বের করতে হবে। তো এরকম ভাবে আপনারা দিয়ে দিবেন বেশি করে। আচ্ছা, আমি এখানে গেমার্স দিয়ে দিলাম, অ্যাকশন গেম ফ্যান, টেক্সট বক্স, এটা তো অ্যাকশনের গেম। আচ্ছা, এখানে আরো অনেক আছে, আপনারা দিয়ে দিবেন বেছে বেছে, ঠিক আছে? ওকে, আপনাদের অফার অনুযায়ী দিয়ে দিবেন। প্রথমে এগুলোতে প্র্যাকটিস করবেন, আগে বিষয়গুলো বুঝবেন, এরপরে কাজ করবেন। তো এখানে আমি দিয়ে দিছি, দেখেন। আচ্ছা, এরপরে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই দিকে কিছু করতে হবে না, এখানে দেখেন কিওয়ার্ডস দেওয়া আছে, কিওয়ার্ডস, টপিক, প্লেসমেন্ট, ঠিক আছে? তো কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ড দিবেন। কি ধরনের কিওয়ার্ড দিবেন? আপনার প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে কিওয়ার্ড নিবেন আপনাদের ভিডাইকোর কাজ দেখিয়েছিলাম। ভিডাইকোতে আপনার ওইখানে ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের নিতে বলেছিলাম যে আপনারা ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে নিবেন লো কম্পিটিশন, যে যা সার্চ ভলিউম মোটামুটি আছে কিন্তু কম্পিটিশন লো, সেগুলো নিতে বলেছিলাম। তো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কম্পিটিশন লো হাই এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? পেইড মার্কেটিং এর ক্ষেত্রে এখানে লো কম্পিটিশন এগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু দেখবেন যে আপনার মান্থলি সার্চ ভলিউমটা কেমন, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউমটা কেমন, কত হাজার, কত লক্ষ, এইগুলা দেখবেন আপনার। কারণ এখানে আপনি টাকা দিয়ে কাজ করবেন, টাকা দিয়ে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে? আপনি গুগলকে টাকা দিবেন, টাকার বিনিময়ে আপনার ভিডিওটা সবার উপরে থাকবে, ঠিক আছে? সবার উপরে থাকবে। তো এইখানে আপনার কি করতে হবে, ওই হাই কম্পিটিশন, লো কম্পিটিশন এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু দেখতে হবে কি পরিমাণে মানুষ সার্চ করে, ঠিক আছে? কয় হাজার মানুষ সার্চ করে একটা কিওয়ার্ডের উপর, সেগুলো দেখবেন। দেখে এগুলো সেই কিওয়ার্ড গুলো কি করবেন এই জায়গায় দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক্সবক্স, সাধারণত মানুষ যেগুলো লিখে সার্চ করে আমি টাইপ করে দিয়েছি, আপনারা ওইখান থেকে কিওয়ার্ড গুলো বের করে করে দিবেন, ঠিক আছে? এক্সবক্স গিফট কার্ড কোড, ওকে, নিউ এক্সবক্স gift card code, gift code। তো আপনারা সেইগুলা থেকে রিসার্চ করবেন, ঠিক আছে? রিসার্চ করে বের করে এই জায়গায় দিয়ে দিবেন। এই জায়গায় কি করবেন দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে টাইপ করছি সময় সংক্ষেপে। আমি যদি এইভাবে রিসার্চ করতে যাই অনেক সময় লাগবে। আর রিসার্চ তো আপনারা করতে পারেন, ইউটিউবে দেখিয়েছিলাম। ইউটিউব তো দুইবার দেখাইছি, গত ক্লাসে দেখাইছি, ঈদের আগেও দেখাইছি। তো এখানে গেট ফ্রি এক্সবক্স কোড। তো এখানে আপনার এরকম ভাবে বেশি বেশি কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? 15টার মতো দিবেন, 10 থেকে 15টার মতো কিওয়ার্ড এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিবেন। আচ্ছা, আমি র্যাপিড ট্যাগসে চলে যাই। র্যাপিড ট্যাগ, তো এখানে এসে আমি প্রোডাক্টের নাম লিখব। অথবা আপনি এক কাজ করবেন, আপনার ইউটিউবে যে ভিডিও হবে, যে ভিডিও আপনি বুস্ট করবেন, ঠিক আছে? যে ভিডিও বুস্ট করবেন সেই ভিডিও
টাইটেলটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন। Xbox আমি দিয়ে দিচ্ছি গিফট কার্ড কোড 2025 দিয়ে দিলাম। এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে এইগুলা কপি করে নিতে হবে। আচ্ছা, তো এগুলো এখানে দিলে এলোমেলো হয়ে যাবে, আমি এরপরও দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিকই আছে। তো আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলা দিয়ে দিবেন, বেশি করে কিওয়ার্ড বের করবেন, ভালো ভালো কিওয়ার্ড, সার্চেবল কিওয়ার্ড বের করবেন। আমি তো এখান থেকে জাস্ট এই জায়গা থেকে কপি পেস্ট করলাম। তো এরপর নিচে চলে আসবো, এই যে এখানে দেখেন গেট কিওয়ার্ডস আইডিয়া, এখানে যে আপনি লিঙ্ক দিলে তারা আপনার আইডিয়া দিয়ে দিবে। তো এখান থেকে নেওয়ার কোনো দরকার নাই, এখানে আপনার উল্টাপাল্টা কিওয়ার্ড দেয়, এখান থেকে নেওয়ার কোনো দরকার নাই। ওকে, এরপরে নিচে চলে আসবো। নিচে আসার পরে টপিক প্লেসমেন্ট দেওয়া আছে, টপিকসে যদি ক্লিক করি, ব্রাউজ টপিক, এগুলো লাগবে না আমাদের, এগুলো দরকার নাই। ঠিক আছে, টপিক ব্রাউজ আর্ট এন্টারটেইনমেন্ট। আচ্ছা, এখান থেকে টপিক যদি গেম নিয়ে কাজ করেন, গেম টপিক সিলেক্ট করতে পারেন। তো এটা আসলে ওরকম অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে নিচে চলে আসবো, প্লেসমেন্ট, এটাও আমাদের লাগবে না, যে আছে থাক। ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর ইউটিউব ভিডিও, যে ভিডিওটা আমরা মার্কেটিং করব, যে ভিডিওটা আমরা বুস্ট করব, সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন সার্চ ফর, তো এখানে আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে আমরা এখানে লিখে সার্চ করব যে কোনো একটা ভিডিও, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, Xbox গিফট কার্ড কোড। আর এখানে আপনারা যে ভিডিওগুলো বুস্ট করবেন, অবশ্যই আপনার সেই ভিডিও চেষ্টা করবেন শর্ট ভিডিও বানানোর জন্য। এমনিতে আপনাদেরকে দেখিয়েছি শর্ট, ঠিক আছে, আপনাদের ভিডিও মেক করার পরে অটোমেটিক শর্ট হয়ে যায়, মানে রেঞ্জই থাকে অল্প। তো আপনারা কি করবেন, এমনিতে শর্ট করে নেবেন, মানে 1-1.5 মিনিটের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করবেন, তাহলে ওইটার আপনার ভিউ আসে বেশি। ঠিক আছে, ভিউ আসে অনেক বেশি। আচ্ছা, এখান থেকে জাস্ট একটা নিয়ে নিচ্ছি শর্ট একটা। আপনার যদি 2 মিনিটের ওপরে হয়, 3 মিনিটের ওপরে যদি ভিডিও হয়, তাহলে এটা আপনার ইউটিউব বুস্ট করে দেয়, কিন্তু এরকম একটা ভালো রেজাল্ট আসে না। এখানে যেমন একটা আছে আপনার 40 সেকেন্ডের, এটা আমি শেয়ার ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব। আপনি যে ভিডিও বুস্ট করবেন, ঠিক আছে, সেই ভিডিও নেবেন, আপনি আবার এগুলো থেকে যে কোনো একটা নিয়েন না। ওকে, তো চলে যাবে এখানে, এই জায়গায় লিঙ্কটা বসিয়ে দেই। আর আরেকটা বিষয়, এখানে দেখেন আপনার ভালো রেজাল্ট পেতে হলে আপনার কিন্তু অনেক জিনিস খেয়াল করতে হয়। আপনারা তো মনে করেন, নতুন যারা আছে এরা তো মনে করে যে মনে হয় আসলাম, এসে যে কোনো একটা ভিডিও দিয়ে দিলাম আর মনে হয় কাজ হয়ে গেল। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার এইগুলা থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে হলে আপনার কি কি করতে হয় দেখেন। আপনার গুগল থেকে বা এই ভিডিও ভিডিও এগুলা বুস্ট করতে হলে আপনার কি কি করতে হবে, ভিডিও বুস্ট করতে হলে আপনার দরকার হলো থাম্বনেইল। ঠিক আছে, থাম্বনেইল খুবই ভালো থাম্বনেইল করতে হবে। ঠিক আছে, অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাইতে হবে। এবং ভিডিও, এটা তো এডিট করা দেখাইছি, ভিডিও ভালো করে এডিট করবেন। ঠিক আছে, ভিডিও ভালো করে এডিট করবেন এবং সুন্দর একটা মিউজিক দিবেন। ঠিক আছে, চেষ্টা করুন ভাইরাল মিউজিক দেওয়ার। এরপর থাম্বনেইল, থাম্বনেইল আপনার যদি এমন থাম্বনেইল হয়, উল্টাপাল্টা থাম্বনেইল যেটা দেখে কেউ মানে পছন্দ করে না বা ক্লিকই করতে চায় না, এমন থাম্বনেইল যদি ইউজ করেন তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, যেমন এখানে যদি দেখাই, দেখি এমন কিছু আছে কিনা থাম্বনেইল। অনেক সময় দেখা যায় অনেকে উল্টাপাল্টা থাম্বনেইল ইউজ করে, তো সেগুলো দিলেও কিন্তু হবে না, বলে দিচ্ছি। আপনি এখানে এমন থাম্বনেইল ইউজ করবেন যেটা দিয়ে মনে করেন সবার চোখে পড়ে, যেমন এই যে এখানে দেখেন একটা থাম্বনেইল দেওয়া আছে, এটা দেখে কিন্তু এরকম একটা ইয়ে মনে হয় না। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে, এগুলো দেখে কিন্তু আপনার এরকম মানে কাজ হবে না। ঠিক আছে, এই যে এগুলো দিবেন না, এগুলো দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন বিশ্রী। তো আপনার থাম্বনেইল দিতে হবে অ্যাট্রাকটিভ, যেটা দেখে আপনার মানুষজন যেন ক্লিক করে। ঠিক আছে, এই যে এরকমও দিবেন না, এরকমও ইউজ করা যাবে না। এই যে এরকম আপনার চলে। ঠিক আছে, এরপরে আমি যদি উপরে যাই, এই যে এরকম
সবথেকে ভালো হয় আপনার যদি কোনো মানুষের রিয়াকশনের পিকচার দিয়ে আপনি একটা থাম্বনেল মেক করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি একটু গুগলে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন এটা কিন্তু মোটামুটি চলে। ঠিক আছে? এই যে এটা কিন্তু অনেক লাইট করা, ঠিক আছে? লাইটিং এর জন্য এটা কিন্তু চোখে পড়ে। তো এইরকম ভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা, করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ইউআরএল দিতে বলতেছে, আমরা এখানে ফাইনাল লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো, এখানে দেওয়া আছে ডিসপ্লে পেজ। তো ডিসপ্লে পেজ এখানে কিছুই দিতে হবে না, যেভাবে আছে রেখে দিবেন। তো এই জায়গায় আমাদের এখন মেইন কাজ থাকবে, দেখেন, লং হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন। লং হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন এইগুলা আমাদের কিন্তু বুস্টিং এর সময় আমরা যখন ক্যাম্পেইনটা করব, ঠিক আছে, ক্যাম্পেইন করে যখন আমরা সাবমিট করব গুগলের কাছে, যখন আমরা সাবমিট করব তখন কিন্তু গুগল আমাদের এইগুলা ফলো করবে, ঠিক আছে? লং হেডলাইন ডেসক্রিপশন এগুলা ফলো করবে। তো এইগুলাতে আমাদের লং হেডলাইন মানে কি, এগুলো কোথায় কাজ করবে দেখেন। আচ্ছা, এই যে এর আগে আমি এখানে রি.পে লিখে সার্চ করেছিলাম, শুরুতে যে একটা টাইটেল আসছিল, ঠিক আছে, ওই টাইটেলটা কি আপনার এই যে এইখান থেকে দিতে হয়, মানে লং হেডলাইন। তো এখানে আমরা হেডলাইনটা দিয়ে দিব, দেখেন এখানে মার্কেটিং এর সিস্টেমটা আমি দেখিয়ে দিই। এখানে আমরা মার্কেটিং করব এমন ভাবে, ঠিক আছে, ইউটিউবের গুগলের যে অ্যালগোরিদম সে বুঝতে পারবে না যে এখানে আমরা ফ্রিতে কোনো কিছু দিচ্ছি, ঠিক আছে, মানে এখানে আমরা লোভনীয় কোনো কিছু বলছি, ঠিক আছে, এরকমটা বুঝতে পারবে না। তো এখানে আমরা জাস্ট লিখে দিব এক্সবক্স, ঠিক আছে, এক্সবক্স গেম পাস, গেম পাস অথবা আপনার এক্সবক্স প্রোমো কোড। আচ্ছা, এখানে আমরা লিখে দেই রিডিম নাও এক্সবক্স কোড উইদাউট এনি কস্ট, ঠিক আছে, যে কোনো টাকা ছাড়াই এক্সবক্সের গিফট কার্ডের কোডটা আপনি রিডিম করেন, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এটা বলি নাই যে ইনস্ট্যান্ট আপনি এত ডলার নেন, ইনস্ট্যান্ট আপনি এত হাজার ডলার পাবেন, এত ডলার ফ্রিতেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি গিফট কার্ড এখন অ্যাপ্লাই করবেন এখনই পাবেন, এগুলো কোনো কিছু কিন্তু আমরা এখানে বলি নাই, ঠিক আছে? ওকে, তো এরকম ভাবে লিখতে হবে। তো এখানে চলে আসি, তো আসার পরে এই জায়গায় এটা আমরা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন রিডিম নাও এক্সবক্স কোড, ঠিক আছে, উইদাউট এনি কস্ট, কোনো টাকা ছাড়াই, ঠিক আছে, এক্সবক্স গিফট কার্ডের কোডটা আপনি কি করেন, রিডিম করতে পারেন, ঠিক আছে? অথবা এখানে আপনি আরো ইয়ে করে লিখে দিতে পারেন, এখানে আমরা যদি এরকম ভাবে লিখে দিতে পারি ইউ ক্যান, ঠিক আছে, ইউ ক্যান রিডিম নাও এক্সবক্স কোড উইদাউট এনি কস্ট, যে আপনি চাইলে কি করতে পারেন, এক্সবক্স গিফট কার্ডের কোড কোনো টাকা ছাড়াই রিডিম করতে পারেন, ঠিক আছে? আমরা কিন্তু তার কেমন যেন অপশনাল হিসেবে বললাম, যদি আপনি চান পারবেন, না চাইলে দরকার নাই, আপনি চলে যান, ঠিক আছে? এখানে আমরা কিন্তু এরকম লোভনীয় কোনো কিছু বলি নাই যে আপনি এখনই করেন, এই মুহূর্তেই করেন, না করলে আপনি পাবেন না, এগুলো কিচ্ছু বলি নাই, ঠিক আছে? যার নেওয়ার সে কিন্তু এমনিতেই নিবে, ঠিক আছে? যার নেওয়ার সে কিন্তু এমনিতেই নিবে, এমনিতেই ক্লিক করবে। ওকে, তো এটা আমরা দিয়ে দিলাম লং হেডলাইন। এরপরে আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন এখানে জাস্ট আমরা চাইলে সংক্ষেপেও দিতে পারি, ঠিক আছে, সংক্ষেপে দিতে পারি, এখানে যে আমাদের বেশি করে দিতে হয় বিষয়টা এরকম না। তো এখানে আমরা লিখে দিব, এখানে চ্যানেলের নাম দিয়ে লিখে দিতে পারেন, ঠিক আছে, এক্সবক্স গেম পাস, ওকে, এক্সবক্স গেম পাস অ্যাভেইলেবল। আচ্ছা, অ্যাভেলেবল স্পেলিংটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, এক্সবক্স, এখানে গেম পাস, গেম পাস আপনার হলো ওই গিফট কার্ড কোডের কথাই বলা হয়, এক্সবক্স গেম পাস অ্যাভেলেবেল, ঠিক আছে?
ইউ ক্যান গেট, ঠিক আছে, ইউ ক্যান গেট ইট। এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে দিয়ে দিবেন। তো অনেকে আছে আপনার এই যে এইগুলাই জানেন, এই যে সিক্রেট, এই যে মানে এই ছোট ছোট কিছু বিষয়, এইগুলার জন্য কিন্তু আপনার কি করে থাকে, আপনার ফেসবুকের শুধু ফেসবুক না, আপনার গুগল বলেন, যেটাই বলেন, ঠিক আছে, বিশেষ করে সিপির অফার, এগুলো আপনার কিন্তু এই সমস্ত টেক্সটের কারণে আপনার অ্যাড গুলো তারা অ্যাপ্রুভ করবে। আচ্ছা, এখানে সিগন্যাল দিল কিসের, টাইম মনে হয় শেষের দিকে। ওকে, তো এখানে যেভাবে দিলাম এইরকম ভাবে আপনারা কি করবেন, ইউজ করবেন। দেখেন এখানে আমি কিভাবে লিখছি, ইউ ক্যান রিডিম নাও Xbox কোড উইদাউট এনি কস্ট, ঠিক আছে, Xbox গেম পাস অ্যাভেলেবেল, ইউ ক্যান গেট ইট, ঠিক আছে। এখানে কিন্তু আমরা লোভনীয় কোনো কিছু বলি নাই। তো এখানে দেখেন আমাদের অ্যাড গুলা কিন্তু এই যে এরকম দেখাবে। এটা হলো ইনস্ট্রিম অ্যাড, ভিডিওর উপরে দেখাবে। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ফিড অ্যাড, এই যে ইউ ক্যান রিডিম নাও Xbox কোড উইদাউট এনি কস্ট, ঠিক আছে, এবং এখানে ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি এখানে আসি, শর্টস এর মধ্যে আমাদের অ্যাড গুলা এরকম দেখাবে দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে যে এখানে সেম অ্যাড সেট নেম, এখানে আমরা অ্যাড সেটের নেমটা দিয়ে দিই। ওকে, এরপরে এখানে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্গেট সিপিভি, সিপিভি বিড, ঠিক আছে, মানে কি কস্ট পার ভিউ। কস্ট পার ভিউ মানে প্রতি ভিউতে আমাদের কাছ থেকে গুগল কত টাকা করে কাটবে। এখানে দেখেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ক্যাম্পেইন, ঠিক আছে। তো এখানে গুগল থেকেই তারা বলে দিয়েছে যে 3 সেন্ট। তো এখানে আমরা দিয়ে দিই 3 সেন্ট। এখানে আপনারা অনেক সময় দেখবেন দেওয়া থাকবে 7 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট দেওয়া থাকবে। তো যদি আপনার 10 সেন্ট দেওয়া থাকে, ঠিক আছে, 10 সেন্ট আপনি দিবেন না, আপনার 5 সেন্টের ভিতরে রাখবেন, ঠিক আছে, 5 সেন্টের ভিতরে রাখবেন, এর উপরে যাবেন না। তো এখানে দেখেন কি পরিমাণে আমরা ভিউ পেতে পারি, পাওয়ার সম্ভাবনা আছে। দেখেন আপনার ভিউ এখানে 1400 থেকে প্রায় 5000-এর মতো ভিউ দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার ইউটিউবে তো আপনার খুবই ভালো কাজ হয়, আপনার 1000-2000 ভিউ হলে ওখান থেকে আপনার হিউজ পরিমাণে লিড চলে আসে। তো এখানে দেখেন এই পর্যন্ত আহ আমরা কিন্তু সবকিছুই সুন্দরভাবে কিন্তু কমপ্লিট করেছি। তো আমি যদি নিচে চলে আসি, আর এখানে আরেকটা জিনিস দেখেন, যেটা বলছিলাম, এই যে স্কিপেবল ইন স্টিমেট, এটা যদি আপনি তুলে দেন, ঠিক আছে, এটা যদি আপনি তুলে দেন তাহলে আহ দেখেন নিচে কিন্তু আপনার স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড ওটা দেখাবে না, ঠিক আছে। দেখেন শুধু শর্ট দেখাবে এবং ফিড অ্যাড দেখাবে। আপনার ওই 3 নাম্বার যেটা মানে প্রথমে যেটা ছিল ওটা কিন্তু দেখাবে না। তো আপনি প্রথম অবস্থায় কি করবেন, তিনটাই দিয়ে দিবেন, তিনটাই দিয়ে দিবেন, অথবা চাইলে দুইটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে প্রথম নাম্বার যেটা আছে, এটা আপনার কি, এটা মনে করেন নিজেদের নিজেদের দিকে একটু খেয়াল করেন। আপনি যে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখেন, তো এইগুলোর মধ্যে যখন আপনার অ্যাড আসে, আপনি নিজে কিন্তু বিরক্ত হয়ে যান, ঠিক আছে, স্কিপ করেন। তো সেম আমরা যখন অ্যাড রান করব, বিভিন্ন ভিডিওর উপরে আমাদের অ্যাড গুলা শো করবে, অনেকে বিরক্ত হয়ে কেটে দিবে, ঠিক আছে। তো আমাদের গুগল তো আমাদের কাছ থেকে ঠিকই টাকা কাটবে। তো এই জন্য এটা সিলেক্ট করবেন না, সিলেক্ট না করাই ভালো হবে। ওকে, আশা করি ক্লিয়ার। তো এটা আমরা এই যে এখানে দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ইয়েটা বাড়ায় দিছে, দেখেন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমাদের কিন্তু এখন বলছে কি 8 সেন্ট। তো আমরা দিয়ে দেই প্রথম অবস্থায়, পরে ইয়ে করা যাবে, সমস্যা নেই, প্রথমে দিয়ে দিবেন। তো এখানে আপনার এই জিনিসগুলো দিলে আপনার আহ কাজ হবে, ঠিক আছে, আপনার অডিয়েন্স থাকবে, আপনার চ্যানেল তো সাবস্ক্রাইবার বাড়বে। তো যাই হোক দিয়ে দিবেন, ঠিক আছে, দেওয়ার পরে এরপরে দেখবেন যে কি অবস্থা হয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3 সেন্ট করে দেওয়া আছে। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আচ্ছা, আছে কি সবাই? টাইম তো শেষের দিকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাটস ইউর ক্যাম্পেইন ইজ রেডি। তো আমাদের ক্যাম্পেইনটা কিন্তু রেডি। আমরা যদি এখানে ক্লিক করি, এ পর্যন্ত যা যা করেছি সবকিছু এখানে দেওয়া আছে, ডিটেলস দেখেন, যা যা করেছি সব ডিটেলস এখানে দেওয়া আছে। কন্টিনিউ টু ওভারভিউ, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা ইয়েতে চলে যাবে,
আন্ডার রিভিউতে চলে যাবে, ঠিক আছে? ইন প্রসেসিং এ যাবে, রিভিউতে যাবে, এই যে এখানে দেখেন লোডিং চলতেছে, ঠিক আছে? নট এলিজিবল দেখাচ্ছে কারণ এখানে কার্ড অ্যাড করা নেই, ঠিক আছে? তো এটা আপনার আন্ডার রিভিউতে চলে যাবে এবং আপনি যে ডেটটা দিয়েছেন, তো এখানে মূলত তারা 2 থেকে 2.5 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে তারা আপনার অ্যাডটাকে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? অ্যাড অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি যেই ডেটটা দিবেন সেই ডেটে যখন টাইম হবে তখনই কি হবে, ক্যাম্পেইনটা চলা শুরু হয়ে যাবে, তখন থেকে ক্যাম্পেইনটা চলবে এবং এখানে আপনার ইমপ্রেশন, ভিউ, ঠিক আছে, অ্যাভারেজ আপনার কত করে কাটছে প্রতি ভিউতে ইত্যাদি সবকিছু এখানে দেখতে পারবেন। ভিউ রেট, এখানে আপনার গ্রাফ শো করবে, ঠিক আছে? সবকিছু এই জায়গায় আপনি দেখতে পারবেন। এই যে এখানে আপনার ক্যাম্পেইন, এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, সবকিছু এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে পরে যখন আপনি ক্যাম্পেইনটা বের করতে যাবেন, দেখেন আমি যদি দেখিয়ে দেই, এই যে ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন, এই যে ক্যাম্পেইন এখানে ক্লিক করার পরে আবার ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনের ডিটেইলস আপনি বের করতে পারবেন। নিচের দিকে আসবেন, এখানে দেখেন এই যে একটু আগে আমরা যেটা করলাম এক্সবি অফার, এখানে বাজেট দেখতে পাচ্ছেন পেন্ডিং এ আছে, ঠিক আছে? এরপর এখানে ভিউ, ইমপ্রেশন সবকিছু এখানে দেখতে পারবেন ডিটেইলস। তো এগুলো খেয়াল করবেন, এগুলো বুঝবেন, এগুলো আপনার যেই নেটওয়ার্কে যান না কেন, যেখানে আপনি ক্যাম্পেইন করতে যান না কেন, এই স্টেপগুলো আসে, ঠিক আছে? ক্যাম্পেইন টাইপ এগুলো সব থাকবে। ওকে, তো এখানে এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কাজগুলো বুঝবেন, এরপরে হলো কাজ করবেন। আচ্ছা, তো এই পর্যন্তই আজকে ছিল আমাদের টপিক। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কারো, যে এখনো বুঝি নাই বা ক্লিয়ার না? আচ্ছা, একটা অ্যাডে একটাই ভিডিও দেওয়া যায়, ঠিক আছে? একটা ভিডিও আপনি একবারই বুস্ট করতে পারবেন। আর ওইটা আপনার যেই ডেট থাকবে, যেই টাইম থাকবে, মনে করেন 7 দিন আছে, 7 দিন আপনার ওটা যদি বুস্ট হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, পরে ওই ভিডিও আপনি আবারও বুস্ট করতে পারবেন। অথবা আপনি যদি এটা চান যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক ভিডিও বুস্ট করবেন, তো একাধিক ভিডিও বুস্ট করতে পারবেন, ঠিক আছে? একাধিক ভিডিও আপনি বুস্ট করতে পারবেন আলাদা আলাদা ভাবে, যেমন এখানে এই পর্যন্ত যা দেখিয়েছে এটা তো একটা ভিডিও কাজ দেখিয়েছি, এরকম ভাবে আপনি আরো একটা করতে পারবেন, মানে আরো করতে পারবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, পাইনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কি যে কোনো ব্যাংক সিলেক্ট করে দিলে হবে নাকি আচ্ছা, এখানে আমি তো এর আগে বলছিলাম আপনাদের যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা করতে হয়। রেমিটেন্স নামে একটা অপশন আছে বিকাশের মধ্যে, দেখবেন ওই রেমিটেন্সে ক্লিক করলে আপনার হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে, ঠিক আছে? রেমিটেন্সে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আসবে, ওইখান থেকে আপনি হলো পাইনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। বিকাশ যেই সফটওয়্যার আছে সফটওয়্যারে যাবেন। ওকে, আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন। ভিডিও মেকিং ক্লাসটি কি আবারও ভিডিও আসসালামু আলাইকুম। যাবে? আচ্ছা, এখানে আসলে সাইমন আইডি থেকে বলছেন, তো ভিডিও মেক করা এটা তো দেখাইছি এর আগে, ঠিক আছে? এখানে ভিডিও আচ্ছা আমি একটা মেক করা দেখাইছি, ভিডিও দেখে নেবেন, ওই পিছনের টপিক আর টানবো না। জি বলেন। আচ্ছা আমি আমার প্রশ্নটা ছিল যে আমরা যে এক্সবক্সটা নিয়ে কাজ করতেছি এইখানে ট্রাফিক যখন আসবে এটাতে ক্লিক করলে কি ধরনের অফার গুলো দেখতে পায় তারা? এখানে দেন কি ধরনের অফার গুলো দেখতে পাবে, এখানে আপনার অফার অনুযায়ী আপনার তো অ্যাডব্লু মিডিয়া আছে, অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবেন, অ্যাডব্লু মিডিয়াতে ওখানে আপনার ইয়েটা শো করবে, ঠিক আছে? কন্টেন্ট লকার ওখানে শো করবে আর ওইখানে আপনার অফার গুলা সেট করা থাকবে আপনার। আচ্ছা, এখানে আরেকজন কি বলছে, আচ্ছা এটা তো একজনকে বলেই দিলাম, মারিয়া সাইমন, সাইমন নাকি। তো যেটা বললাম আপনার হলো আপনার তো অ্যাডব্লু মিডিয়া আছে, অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবেন, ঠিক আছে? ওইখানে হ্যালো, আপনার আসসালামু অফারগুলো আলাইকুম। দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা বল। আরেকটা কথা হচ্ছে আপনার থিম ফরেস্ট নামে একটা সাইট পাওয়া যায়, সেখান থেকে থিম গুলা বাই করা যায়। তো ওইখান থেকে নিয়ে আমাদের এক্সো যে ওয়েবসাইটটা আছে ওইখানে কি থিম গুলা আমরা কোনো সমস্যা হবে? থিম আপনার ওইগুলো নেওয়ার তো কোনো দরকার নাই, শুধু শুধু টাকা খরচ করে লাভ আছে?
ওই যে আপনার যে ওয়েবসাইটটা দেখলাম আমি, অনেক ভালো লাগছে। এখন এইরকম আচ্ছা ওটা প্রফেশনাল একটা লাগবে, ওয়েবসাইট ওটা লাগবে। ওটা দিলে দিলে ভালো হতো আমার। আচ্ছা আমি দিয়ে দেবো না, আমার ইনবক্সে তো বললেন, আর আপনি আমাকে বলছেন যে কিভাবে ক্রিয়েট করছেন, দেন ওইটা আমার আপনার কাজ না, ঠিক আছে। যাই হোক, আপনি যদি ডেভেলপার কাছ থেকে করে নেন, ওনার সাথে আমাকে একটু যোগাযোগ করে দিলে। ওইটা তো আমরা ইয়ের থেকে করে থাকি, অনেকগুলো আছে আপনার ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, এগুলোতেই ডেভেলপার থাকে। তো এখানে আপনার যদি লাগে আমাকে মানে ইনবক্সে এক কথা আর বলবেন, কি আপনার। ওটা আমি করে দিব, ঠিক আছে। আপনার ওইটা আমি দিয়ে দিব, আমার ইনবক্সে মেসেজ দিয়ে আমি ওটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইটটা দেখলে আর কি মনে হয় খুব স্ট্রং, একটা ট্রাস্টেড মনে হয়, হ্যাঁ, কিন্তু আমাদের গুলা দেখলে কেমন মনে হয়? আচ্ছা ওইটা আমি দিয়ে দিব না, আমারটা যেটা দিয়ে কাজ করি, আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আমি ওটা দিয়ে দিব। জি। আচ্ছা টাইমও শেষের দিকে। আর আচ্ছা এখানে বস, হ্যালো। ইউটিউবে যেটা বললাম, ঠিক আছে, আর সবাইকে বলে দিচ্ছি, পেইড মার্কেটিং এ কিন্তু আপনার ছোট ছোট কিছু বিষয় আছে কিন্তু পরে অনেক ঝামেলা করে, যেমন এই যে এখানে যেই টেক্সটের বিষয়টা বললাম, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছুদিন আগেও আমি ফেসবুকে একটা ক্যাম্পেইন করতে গিয়ে ওটা আমার হলো টেক্সট একটু সমস্যা ছিল, ঠিক আছে, ওইখানে কিন্তু আমার অ্যাডটা রিজেক্ট করে দেয়। এই জন্য এই টেক্সটগুলো একটু খুব সাবধানে দিবেন, স্প্যামিং ওয়ার্ড কখনো ইউজ করবেন না। বলেন। আচ্ছা আচ্ছা বস, জি বলেন। হ্যালো। জি জি শুনতে পাচ্ছি, বলেন। টাইম আপনি নেই। যেমন আমাদের ওই যে এইচটিএমএল এর যে অ্যাড দিয়েছেন, এক্সবক্স স্টিম ট্যাগে দিয়েছেন, ঠিক আছে। জি জি। তো এইভাবে তো কি আমাদের তো এইভাবে তো ক্রিয়েট করতে হবে না আরো নাকি? ওইখানে দেখেন, আহ, ওই যে এইচটিএমএল এর যে ইয়েটা আছে, ঠিক আছে, এইচটিএমএল এর যে কোডগুলো আছে ওইগুলো দিয়ে তো আপনারা এরকম ভাবে মেক করতে পারবেন না, ঠিক আছে, ওইরকম প্রফেশনাল যে ইয়েটা আছে ওইটা ওইরকম ভাবে মেক করতে পারবেন না। না, তার মানে কি আপনি যে সাইটটা দিয়েছেন এটি 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 হ্যাঁ প্রমোট আমি করবো? যে সাইটটা দিছি ওইটা নিবেন, এছাড়া আপনারা যখন কাজ করবেন, ঠিক আছে, আর যদি আরো ল্যান্ডিং পেজ চান আমাকে বলবেন, আমি দিয়ে দিব, ঠিক আছে, আমাকে ইনবক্স না, করবেন, আমি আমি দিয়ে তো দিব। অলরেডি 5টা 7টা ল্যান্ডিং পেজ তৈরি করছি আর কি। এটা কি দেখবেন নাকি? এটা কিভাবে করবো? আমি তো ল্যান্ডিং পেজ করছি অলরেডি, ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে তৈরি করলে যোগ করছি। ওটা নিয়ে কাজ করেন, বা আমার ইনবক্সে দিয়ে রাখেন, আমি সময় হলে আমি ওটা দেখবো। আর টাইমও কিন্তু শেষ, মনে হয় 30 সেকেন্ডের মতো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে দিয়ে ইনবক্স দিয়ে আচ্ছা রাখবো। আর আসসালামু আলাইকুম এখানে স্যার। আমি সবাইকে বলছি যে মেসেজ করবেন অবশ্যই ব্যাচ নাম্বার উল্লেখ করে মেসেজ করবেন। আচ্ছা টাইম তো শেষ।